নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ। এই যে আমি আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করব। সেটা এখন বলবো না, আপনাদেরকে দেখাবো কিভাবে কি করছি। তো চিংড়ি মাছ তো অনেকভাবেই সবাই খায়। তো আমি চিংড়ি মাছটা আমি শুধু মাথাটার থেকে নোংরাটা বের করে নেব, ব্যাস। এই যে, কেন চিংড়ি মাছের মাথায় গু থাকে। এই যে এইভাবে বের করে বাকি খোসাটা ফেলবো না, খোসাটা পরে ফেলবো। সেটা আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি কখন ফেলবো। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন। শুধু এই মাথার এই নোংরাটা ফেলে এমনি করে করে রাখবো। আমি এই চিংড়ি মাছগুলো জালিতে ভালো করে এমনি করে পাতিয়ে নেব। আমি করব এই চিংড়ি মাছটা পোড়া দেবো আগে। আমি এবার গ্যাসটা জ্বেলে দেবো। মাছগুলো একটু উল্টে দেবো। ভালো করে পোড়াবো মাছগুলো, যাতে সিদ্ধটা ভালো করে হয়। গ্যাসে যতটুকু জায়গায় জাল লাগে ততটুকু জায়গায় পোড়াটা হবে। দুইবারে পোড়াবো, সবগুলো চিংড়ি মাছ আমার আসেনি একবারে। মাছগুলো দেখেন আমার লাল লাল হয়ে গেছে, এখনো হয়নি পোড়া, আরও হবে। এইগুলো না অ্যাকচুয়ালি কাঠের উনানে পোড়ালে বেশি ভালো হয়। আমার বাবা বলতো এইগুলো ঝাঁটার যে কাঠি আছে, শলার ঝাঁটার, ওই কাঠিতে গেঁথে তারপরে পোড়াতো। কিন্তু আমরা তো গ্যাসে পোড়াবো, ও তো একদম কোনো চিহ্নই পাওয়া যাবে না, যার জন্য আমি এই জালিটাতে পোড়াচ্ছি। এইভাবেই সবগুলো পুড়িয়ে নেবো আমি। যেটা পোড়া হয়ে গেছে, এটা পোড়া হয়ে গেছে, এটা তুলে নেবো। এটাও হয়ে গেছে, এই মাছটাও পোড়া হয়ে গেছে, এটাও হয়ে গেছে। যেটা যেটা হয়ে গেছে সবকটাই আমি তুলে নেবো। এটাও হয়ে গেছে। একটা মাছ হয়ে গেছে।
এগুলো সবগুলো হয়ে গেছে পুরা। আমি এবার পরের বারের মাছগুলো তুলে দেবো। আমার চিংড়ি মাছটা পোড়া হয়ে গেছে। আমি এবার রসুনগুলো সাজিয়ে দিয়েছি, রসুনগুলোও পুড়িয়ে নেব। একদম ধিমে আছে এভাবে। আমি এবার যে চিংড়ি মাছগুলো পুড়িয়ে রেখেছি সেইগুলো এখন এই খোসাটা ফেলে নেব। আর এদিকে রসুনটাও পোড়ানো হয়ে গেছে। বন্ধুরা, যে জিনিসটা বানাতে যাচ্ছি এই জিনিসটার একটা আলাদাই স্বাদ। এই জিনিসগুলো সব আগে বুড়োদোররা বানিয়ে খেত। আমার ঠাকুমা এইটার গল্প করতো খুব। আর এইটা আমি অ্যাকচুয়ালি না করব, এই চিংড়ি মাছটা বাটা করব। তো যারা পুরোনো দিনের বুড়োরা আছে ওনারা তো জানেন এই খাবারটা। আমার ঠাকুমা তো এটা পান্তা ভাতের সঙ্গে বেশি টেস্টি লাগে। আমার বাবা খুব পছন্দ করতো পান্তা ভাতের সঙ্গে এই চিংড়ি মাছ পোড়াটা। আমার বাবা খুব গল্প করতো চিংড়ি মাছ পোড়ার খুব। এমনি দেখেন চিংড়ি মাছ ভেজে বাটা করার সেটার একটা আলাদা স্বাদ। আর এই যে পোড়া মাছটার না, পোড়া মাছটার খেতে একদম জবরদস্ত লাগে। এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন, আর কোনো তরকারি দরকার হবে না। মাছটা আমি ছুলে নিচ্ছি, ছুলে ছুলে রাখছি এই বাটিতে। এটা শুকনো লঙ্কা ভেজেই বাটা করব। কাঁচা লঙ্কা দিয়ে বাটলে ভালো লাগবে না অত, যেহেতু মাছটা পোড়া। তো গ্রামে তো উনুনে পোড়া দেয়, বেশ সুন্দর রসটা টানে মাছটার। গ্যাসে সেই কি আর গ্রামের মতো হয়? কিন্তু তাও চলো চেষ্টা করছি যদি গ্রামের মতন ওরকম টেস্টটা আসে। বন্ধুরা, মাছটা আমার ছোলা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কাও দেবো। পুরোটা শুকনো লঙ্কা দেবো না, আমি আগে এটা বেটে নেব। আর এতে অল্প একটু সর্ষে দেবো, দিয়ে দেবো যে কিছু কাঁচা লঙ্কাও আছে। আর এই অল্প একটু সর্ষে, এটা কিন্তু রাই না, এটা সর্ষেই। আর এক ছিটে হলুদ। রসুনটা তো মাছের সঙ্গেই বাটা হয়ে যাবে, যেহেতু রসুনটা পোড়া আছে, নরম আছে। এইসব বাটা ফাটাতে একটু ঝাল না হলে আবার ভালো লাগে না। लेकिन गरमेर दिन बेशी झालो खेते पारछि ना। चिंगड़ी माछटाও দিয়ে দিয়ে বাটতে। छिले बाटा जिनिस एक आलादाई स्वाद लागे। এটা মিক্সিতেও আপনারা করতে পারেন, কিন্তু মিক্সির করার একটা আলাদা স্বাদ আর শিলে বেটে আলাদা। শিলের স্বাদটাই বেশি আসে।
রসুনগুলো এবার দিয়ে দেবো। একবার বাটা হয়ে গেছে, এবার রসুনগুলো দিয়ে বাটি। এই রসুন পোড়া না এমনিও উনুনে পোড়া দিয়ে ওই দিয়ে লঙ্কা দিয়ে ভাত মাখিয়ে খাবেন, অনেক টেস্টি লাগে। বন্ধুরা আমার চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এটাতে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা ভালো করে মিশিয়ে নেব। ভাজলে কি হয়, ভেজে যদি বাটেন আপনারা তো ওটাতে একটু রস থাকে, আর এই পোড়ানোটায় না একদম রস থাকে না। চিংড়ি মাছটা একটুকু রস থাকে না পোড়ানোটায়। হয়ে গেছে আমার এই চিংড়ি মাছ বাটাটা। হয়ে গেছে বন্ধুরা আমার চিংড়ি মাছ বাটাটা। আপনারাও এইভাবে ঘরে করে খাবেন। ভেজে তো অনেকেই বেটে খেয়েছেন, একবার উনুনে বা গ্যাসে এরকম পোড়া দিয়ে তারপরে বাটবেন, বেটে খাবেন, দেখবেন কীরকম লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জরুর বলবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম অনেক পড়ছে, অনেক অবস্থা খারাপ, সব জায়গায় এত তাপমান বেড়ে গেছে। সবাই একটু সাবধানে থাকবেন। নমস্কার।